পাকিস্তানের হয়ে দেশের মধ্যে গোপনে চরবৃত্তি করে যাচ্ছিল। শেষমেশ গদ্দার ইন্ডিয়ান ইউটিউবারকে গ্রেপ্তার করল পুলিশ। কাশ্মীরের পেহেলগাম হামলার পরেই দেশের অন্দরে পাক গুপ্তচর সংস্থার হয়ে কাজ করতে গিয়ে ধরা পড়েছিলেন ইন্ডিয়ান ইউটিউবার জ্যোতি মালহোত্রা। মে মাসে হরিয়ানা থেকে তাকে প্রমাণ সহ গ্রেপ্তার করে পুলিশ। আর এই ঘটনার পর ফের পাক গুপ্তচর সংস্থার হয়ে চরবৃত্তি করার যোগ মিলেছে। সূত্র মারফত যেটা জানা গিয়েছে যে ধৃত ওই ব্যক্তির নাম ওয়াসিম আকরাম। তিনি একজন ইন্ডিয়ান ইউটিউবার। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর হয়ে ওয়াসিম চরবৃত্তি করতেন। ওয়াসিম আকরাম পালওয়াল জেলার কোট গ্রামের বাসিন্দা। তাকে বুধবার অ্যারেস্ট করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে গত 3 বছর ধরে তিনি নাকি পাকিস্তানের এজেন্টদের সঙ্গে কন্ট্যাক্ট রেখে আসছিলেন। আর সেই সুবাদেই আকরাম পাক এজেন্টদের ভারতের মোবাইলের সিম কার্ডও প্রোভাইড করেছিলেন। হরিয়ানার পালওয়াল এলাকায় পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। তবে পুলিশ জানিয়েছে আকরামকে অ্যারেস্ট করার পর তাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে একাধিক বিস্ফোরক তথ্য সামনে এসেছে। এমনকি তার ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে শুরু করে নানান দেশবিরোধী তথ্য মিলেছে। তার মধ্যে বেশ কিছু মেসেজ ডিলিটও করেছেন আকরাম। তদন্তের স্বার্থে তার ফোন ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। তার ফোন থেকে কোথায় কার সঙ্গে কোন ধরনের মেসেজে কথা বলা হতো, কোন কোন মেসেজ ডিলিট করা হয়েছে, সমস্ত কিছু পুনরুদ্ধার করতে উঠে পড়ে লেগেছে সাইবার সেল। কিভাবে পুলিশ এই ওয়াসিম আকরামের সন্ধান পেল এবারে আপনাদের সেটা বলি। গত সপ্তাহেই পাকিস্তানের এক চরকে গ্রেপ্তার করে পালওয়াল এলাকার পুলিশ। ধৃতের নাম তৌফিক। তার বাড়ি আলিমেভ গ্রামে। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করতেই পুলিশ পাক চর ওয়াসিম আকরামের খোঁজ পান। সূত্র মারফত যেটা জানা গিয়েছে, আকরাম 2021 সালে পাকিস্তানে যাওয়ার জন্য ভিসার আবেদন করেছিলেন। আর সেই সময় আকরাম পাক এজেন্ট দানিশ নামে এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। গ্রেপ্তারের পর আকরামের পরিবার দাবি করে যে আকরাম কখনো পাকিস্তানে যায়নি। হরিয়ানা পুলিশ দাবি করে যে আকরাম নাকি জেরায় জানিয়েছে যে সে নাকি একাধিকবার পাকিস্তানে গিয়েছে। সূত্রের খবর, তৌফিক আকরাম দুজনেই নেটে ফোন কল করে আইএসআই এবং পাকিস্তানের হাই কমিশনের সঙ্গে রীতিমতো গোপনে যোগাযোগ রাখছিল তারা। যে সমস্ত কিছু ঘুণাক্ষরেও কেউ টের পাননি, এমনটাই উঠে এসেছে তদন্তে। পালওয়ালের পুলিশ সুপার জানান, এক এক করে তথ্য সামনে আসার পর হেফাজতে নিয়ে আকরামকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা চালানো হচ্ছে। কি বলছেন একজন পুলিশ আধিকারিক, শুনবো। ये हमने पहले तौफीक को अरेस्ट किया था। तौफीक का रिमांड सीख किया था हमने। जब तौफीक का रिमांड ले लिया तो उसके बेस पे हमने सेकंड एक्यूज को अरेस्ट किया। उसका नाम है वसीम अकरम। तो आज हमने पहले तौफीक को जुडिशियल रिमांड पे भेजा। उसके बाद वसीम अकरम का हमने फर्दर 2 दिन की पुलिस कस्टडी मांगी थी। ऑनरेबल कोर्ट ने हमें 2 दिन की पुलिस कस्टडी दी है। कुछ रिकवरी करनी है, थोड़ा इंटरोगेशन करना है। फिर हम उसको आगे रिकवरी कर जैसे भी होगा हम उसको दोबारा फिर जुडिशियल भेजेंगे। तौफीक को हाँ, वहाँ उसको जुडिशियल कस्टडी भेज दिया तौफीक को, और वसीम अकरम का पुलिस रिमांड लिया हमने। पुलिस को क्या आदेश दिए? बस वही इंटरोगेशन कीजिए, आप 2 दिन में वापस कोर्ट में पेश कीजिए आप पुलिस रिमांड लेकर। जो भी आपको इंटरोगेशन करना है, रिकवरी करनी है, जो भी आपको लगता है उसके बाद कोर्ट में। পাকিস্তানের হয়ে দেশের মধ্যে গোপনে চরবৃত্তি করে যাচ্ছিল শেষমেশ গদ্দার ইন্ডিয়ান ইউটিউবারকে গ্রেপ্তার করল পুলিশ। কাশ্মীরের পেহেলগাম হামলার পরে দেশের অন্দরে পাক গুপ্তচর সংস্থার হয়ে কাজ করতে গিয়ে ধরা পড়েছিলেন ইন্ডিয়ান ইউটিউবার জ্যোতি মালহোত্রা। মে মাসে হরিয়ানা থেকে তাকে প্রমাণ সহ গ্রেপ্তার করে পুলিশ। আর এই ঘটনায় ফের পাক গুপ্তচর সংস্থার হয়ে চরবৃত্তি করার যোগ মিলেছে। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, ধৃত ব্যক্তির নাম ওয়াসিম আকরাম। তিনি একজন ইন্ডিয়ান ইউটিউবার। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর হয়ে ওয়াসিম চরবৃত্তি করতেন। ওয়াসিম আকরাম পালওয়াল জেলার কোট গ্রামের বাসিন্দা। তাকে বুধবার অ্যারেস্ট করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 3 বছর ধরে তিনি নাকি পাকিস্তানের এজেন্টদের সঙ্গে কন্ট্যাক্ট রেখে আসছিলেন। আর সেই সুবাদেই আকরাম পাক এজেন্টদের ভারতের মোবাইলের সিম কার্ডও প্রোভাইড করেছিলেন। হরিয়ানার পালওয়াল এলাকার পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। তবে পুলিশ জানিয়েছে আকরামকে অ্যারেস্ট করার পর তাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়েই একাধিক বিষয় উঠে এসেছে। এমনকি তার ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে শুরু করে নানান দেশবিরোধী তথ্য সামনে এসেছে।
তবে তার মধ্যে বেশ কিছু মেসেজ ডিলিট করা হয়েছে। তবে সেই সমস্ত ডিলিট হয়ে যাওয়া মেসেজ পুনরুদ্ধারের চেষ্টা করছে পুলিশ। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।